এখন অবস্থান করছি বগুড়া রংপুর মহাসড়ক যে রাস্তা রয়েছে তার ঠিক পাশেই যেই অবৈধ কিছু স্থাপনা ছিল, তার মধ্যে বগুড়া সার্কেল অফিসের পাশেই সড়ক সার্কেল অফিসের পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আজকে এখানে বগুড়ার যে ব্যবস্থাপক রয়েছেন আহসান হাবিব তার পরিচালনায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও আমরা এখানে দেখেছি, তারা সবাই এখানে ছিল এবং তাদের আজকে পরিচালনায় আজকে এই অবৈধ স্থাপনাগুলো এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বগুড়ার রংপুর মহাসড়ক 4 মাথায় যে দোকানগুলো ছিল, অবৈধ দোকান রাস্তার পাশে, সেগুলো সব কিছু কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া সড়ক যেই সার্কেল অফিস রয়েছে তার আওতাধীন এই অবৈধ স্থাপনা হওয়ার কারণে কিন্তু সব কিছুই ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে আসা হয়েছে এবং এখানে স্থানীয় অনেকেই রয়েছে এবং যারা বিভিন্ন শ্রমিক এখানে আমরা দেখতে পাচ্ছি তারাও এখানে রয়েছে। এই অবৈধ স্থাপনাগুলো যে উচ্ছেদ করা হচ্ছে সে বিষয়টি কিন্তু তারা দেখছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে যে আজকের এই কার্যক্রম কি হচ্ছে একটু জানাবেন আমাদেরকে। সিএমবির পক্ষ থেকে মনে করেন যে এগুলো ভাঙার অর্ডার দিচ্ছে, সেটার জন্য। এটা কি ছিল আসলে? হোটেল ছিল। আচ্ছা, কেন ভাঙা হচ্ছে? এটা সরকারি জায়গার ওপর দোকান। আচ্ছা, এটা কখন শুরু হয়েছে? এই কিছু ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনার থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকের এই অবৈধ স্থাপনা ভাঙার এই জায়গার এই স্থাপনাগুলো ভাঙার কারণ কি একটু জানান। সরকারি জায়গা, এটা হচ্ছে সরকারি জায়গা, এই সিএমবি জায়গা মানে পরে আসছেন যে করে খাচ্ছিল, তাদের দরকার এখন তারা উচ্ছেদ করে জায়গা নিয়ে এই প্রবলেম, অন্য কিছু। আপনারা এখানে কি? হ্যাঁ, আমরা এখানে কর্ম করতাম, 20-30 জন ছেলেপেলে আমরা এখানে কর্ম করতাম, জীবন ধারণ চলত, এই সেটা বন্ধ হয়। এখন কিভাবে এখন আমাদের ছেলেপেলে বেকার হয়ে গেল, এখন কোন বেকার জন্য হয় বলতে পারছি না। না, কোনো সহযোগিতা করে রাস্তার পাশে যে অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছিল এটা কি আসলে ঠিক কিনা? ঠিক না, আবার এই স্থাপনগুলো যদি না থাকে তাহলে এই এলাকাটা অন্ধকার। যদি লোকজনের সমাগম না থাকে সেই এলাকা অন্ধকার, এখানে ছিনতাই হাজারি ক্রাইমের এরকম হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা পরবর্তীতে কোথায় আপনাদের স্থাপনা তৈরি করবেন? স্থাপনা কোথায় যাবো বলতে পারবো না, কোথায় যাব এই পরিস্থিতি। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যাদের দোকানঘর ছিল বা হোটেলে যারা কর্মরত ছিল, এখানে যাদের স্থাপনা ছিল, তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের মূলত এক প্রকার ক্ষতি হয়েছে এ কারণে, ভেঙে দেওয়ার কারণে। কিন্তু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়াতে তারাও খুব একটা নারাজ নয়, তবে তাদের যে কার্যক্রমগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়ে তারা একটু হলেও মানে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বগুড়া লাইভের ফেসবুক লাইভে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বগুড়া শহরের রংপুর মহাসড়ক যে সার্কেল অফিস আছে তার আওতাধীন যেসব অবৈধ স্থাপনা ছিল সেগুলো সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে সামনেই রয়েছে সার্কেল অফিস, ঠিক সার্কেল অফিসের পাশে এই স্থাপনাগুলো ছিল, সেই স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে। আচ্ছা, এখানে কি করা হচ্ছে? ভাঙা ছিল ফেলাইলো রাস্তাঘাটের জন্য। এখানে কি ছিল? এখানে হোটেল ছিল, আর চিন্তা তো ভাই না, হোটেল তো খিচুড়ি খাচ্ছিল না, খিচুড়ি করে পাবো কোন? আর আমাদের অসুবিধা না, ভালো হলো না খারাপ হলো আপনারা ভালো বুঝবেন। কি চাচ্ছেন তাহলে আপনারা? সুবিধা, রাস্তাঘাটে যাতায়াতের সুবিধা। দর্শক, আমরা কথা বলছিলাম একজন রিক্সা চালক তার সাথে, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা মাঝে মধ্যে এখানে যে হোটেলগুলো ছিল সেগুলোতে তারা আহার করত। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি হচ্ছে রংপুর মহাসড়ক বগুড়া সার্কেল যে অফিস আছে তার ঠিক পাশেই বগুড়ার 4 মাথা এলাকায় যেসব অবৈধ স্থাপনাগুলো রাস্তার এই পাশ থেকে শুরু করে যে দোকানগুলো ছিল, ঠিক সেই দোকানগুলো সব
ভেঙে ফেলা হয়েছে এবং এগুলো সব উচ্ছেদ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাশেই কিন্তু রংপুর মহাসড়কে একটি ফ্লাইওভার রয়েছে এবং এই নিচে কিন্তু সবসময় কিন্তু ঢাকাগামী এবং রংপুরগামী, আবার এখান থেকে কিন্তু দুপচাচিয়া হয়ে সান্তাহারগামী ঢাকার যেসব বাস রয়েছে সেসব চলাচল করে। দর্শক, তার পাশে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলছেন। এখানে আমরা কিন্তু কথা বলেছি, আপনাদেরকে জানানোর চেষ্টাও করেছি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেগুলো ছিল দোকানের যেসব জিনিসপত্র ছিল সামগ্রী, সেগুলো সব নিয়ে আসা হচ্ছে। চাচা, একটু আপনার সাথে কথা বলবো। এই যে আজকের এই কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন, যে আপনি যে দেখছি টিন টান দিচ্ছেন, এই দোকানটা কি আপনার ছিল নাকি? না না, এখানে কি ছিল একটু বলবেন? আগ্নের। আচ্ছা, আগ্নের দোকান ছিল। তা সরকার কাম শুরু করবে, এই জন্য ভেঙে দিল। এখানে কি কি ছিল? এখানে হোটেল আছে, পাশাপাশি দুটো হোটেল আছে। আপনি কখন আসছেন এখানে? আমি সকালে 7টা-8টার দিকে। আপনারা কি কাজ করতেছেন? আমার ঘর মিস্ত্রি। কর্মস্ত্রী। এই যে দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, দেখানোর চেষ্টা করছি এখানে রাস্তার পাশেই যে অবৈধ স্থাপনা, সেগুলো ঠিক এখানে বেশ কয়েকটি দোকান, হোটেল ছিল। শ্রমজীবী মানুষরা এখানে তাদের একটি কর্মক্ষেত্র তৈরি করেছিল। সেখানে কিন্তু আজকে কিন্তু তারা যে অবৈধ স্থাপনায় যে কর্মক্ষেত্র তৈরি করেছিল, সেটি কিন্তু সরকারের আইনের আওতার মধ্যে পড়ে না। সেক্ষেত্রে কিন্তু আজকে এটি ভেঙে ফেলা হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে বগুড়া সড়ক সার্কেলের যে অফিস রয়েছে, ঠিক সেই অফিসের পাশেই এই কর্মক্ষেত্র বা এই অবৈধ স্থাপনা তারা গড়ে তুলেছিল। এবং আমরা সেই সাথে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রাস্তার দুপাশেই কিন্তু বেশ কয়েকটি আমরা দেখেছি বিভিন্ন দোকানপাট ছিল, সেগুলোও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই জায়গাটি পুরোপুরি বেশ ফাঁকা করে দেওয়া হয়েছে। এতে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল একটু হলেও স্বাভাবিক দেখাচ্ছে বলে মনে করছেন অনেকে। এবং অন্যান্য দিন যেমনটি অনেকেই ধারণা করছেন যে রাস্তায় অনেক সময় ব্যাপক এখানে যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনারও সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে, এই যে তাদের যেই স্থাপনাগুলো রয়েছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে বগুড়া রংপুর মহাসড়ক যে রাস্তার পাশেই যে বগুড়া সার্কেল অফিস রয়েছে, ঠিক তার পাশ থেকেই এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এখানে ব্যবস্থাপক রয়েছেন মোহাম্মদ হাবিব সাহেব। তিনি কিন্তু যেমনটি আমরা জেনেছি যে তিনি এটি পরিচালনা করছেন এবং সেই সাথে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। আমরা বেশ একটু দূরে দেখেছি যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং এখানে যারা স্থানীয় আশেপাশে রয়েছে তারাও এখানে উপস্থিত আছেন। তাদের সবাইকে নিয়েই কিন্তু এই যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো সব ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, এই ছিল ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।